বন্ধুরা, আজ তোমাদের সাথে আলাপ করাবো মেঘালয় রাজ্যের এক অচেনা জায়গার সাথে, যেখানে যাওয়ার রাস্তাটা একটু খারাপ হলেও ট্রেক করে আরামসে পৌঁছানো যায়। যেখানে গুহার প্রবেশদ্বারে দেখা মেলে ভেলার, সেই ভেলায় চড়ে পৌঁছতে হয় গুহার ভিতরে। আর গুহা থেকে বেরোনোর পর দেখা মিলবে এই সুন্দর জলপ্রপাতের। কি দেখেই লোভ লাগছে তো, ইচ্ছা করছে এই গরমে জলে গিয়ে একটু ঝাপাঝাপি করতে। তাহলে বলছি শোনো, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে আর পেয়ে যাবে এই দারুণ জায়গার খোঁজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আমরা আজকে যাচ্ছি ক্রেম চিম্পে ওয়াটারফলস আর খাদম ওয়াটারফল ট্রেকিংয়ে। এটা কিন্তু মেঘালয়ের একটা অফবিট ওয়াটারফলস, যেটা কিন্তু সচরাচর মানুষের যায় না, যেটা আমরা নিয়ে যাচ্ছি। যাবার একটা দারুণ এনার্জেটিক ব্যাপার হবে, একটা বেশ মজার ব্যাপার হবে। তোমরা জাস্ট দেখতে থাকো পুরো ভিডিওটা, যে আমরা কীভাবে ব্যাপার যাই জায়গাটাতে আর কী করে গিয়ে পৌঁছোই, যেটা কিন্তু খুব রিস্কি। শুধুমাত্র তোমাদের জন্য নতুন জায়গার খোঁজ নিয়ে আমি চলে এসেছি অব্র। এবার নিয়ে যাবো তোমাদেরকে সেই নতুন জায়গার উদ্দেশ্যে, তাই প্লিজ স্টে টিউন। এবার যাও, ব্রেকফাস্টটা করে নিই। আমাদের তো নিচের রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করে দিয়ে দেয়। ধরো নিচে যাই, ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেখিনি তোমাদের আজকে ব্রেকফাস্টে কী কী আছে। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম আলুর পরোটা, সোয়াবিনের তরকারি, ডিম সিদ্ধ এবং আচার। চলো তাহলে চটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর গিয়ে বাসে উঠে তোমাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি। এবার গাড়িতে আমরা উঠে গেছি অলরেডি, বাসের মধ্যে, সরি ট্রাভেলারের মধ্যে। এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের ক্রেম চিম্পে ওয়াটারফলসের দিকে। চলো, ফার্স্টে আমরা যাবো এখন ট্রাভেলারে করে, দেন তারপর একটা সারপ্রাইজ রয়েছে, ওটা তো দেখলে বুঝতে পারবে। চলো। তো বন্ধুরা, বাস এবার আমাদের ছেড়ে দিয়েছি আর এবার আমরা চলেছি এখন, তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, ক্রেম চিম্পে গুহা এবং খাদ্যম ওয়াটারফলসের দিকে। তাহলে চলো, রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন গিয়ে আমাদের পৌঁছে যাব আমাদের এই ক্রেম চিম্পে গুহা এবং খাদম ওয়াটারফলসের সামনে। এবার রাস্তাটা দেখে বুঝতেই পারছো, এবার কিন্তু আর কোনো পিচের রাস্তা নয়, এবার আমরা এসে গেছি পুরোপুরি একটা অফ রোডিং। এটা কিন্তু নুড়ি পাথর দেওয়া রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি পুরো গোয়ার দিকে। চলো। পুরো রাস্তাটা বিশাল অফ রোডিং, মানে রাস্তাটা কিন্তু যেতে যেতে দেখতে হবে অনেক জায়গায় সিমেন্টের ফ্যাক্টরি আছে। দেখালাম তোমাকে যেরকম অনেকগুলো সিমেন্টের ফ্যাক্টরি, ঠিক সেরকমই রাস্তাটা কিন্তু বেশ অফ রোডিং। হয়তো আমার এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, গাড়িটা প্রচুর জার্ক হচ্ছে। এই জায়গাটাতে যাচ্ছি, জায়গাটা তো কিন্তু বললাম তো, খুব সারপ্রাইজ জায়গাটা। সো আর একবার দেখাই যাবে ব্যাক ক্যামেরা। দেখো, ওই দূরে দেখা যাচ্ছে যে বড় চুল চিমনি মতন, ওইটা কিন্তু সিমেন্টের ফ্যাক্টরি। এখানে কিন্তু রাস্তায় যেতে যেতে প্রচুর সিমেন্টের ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরিগুলোর পাশ থেকে তোমাদের যেতে হবে। আর রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, জানি না কোনো বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি, তাই এই অবস্থা। মনসুনে মেঘালয়ের অবস্থা কীরকম থাকে একমাত্র ভগবানই জানে, আমি যাইনি তাই বলতে পারবো না। কিন্তু রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ, রাস্তাটা একদমই ভালো না, গাড্ডা গুড্ডায় ভর্তি পুরো রাস্তা। যাই হোক, চলো, আনন্দ হচ্ছে, যেহেতু ট্রাভেলার গাড়ি তাই আমাদের কোনো অসুবিধা হয়নি গাড়িটাতে যেতে। চলো, এবার আমরা আস্তে আস্তে করে যাই এবার ক্রেম চিম্পে গোয়ার দিকে। বন্ধুরা, আমরা জোরাই থেকে প্রায় 1.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছি প্রিসনট বা প্রিসনট, যেটাই বলো না কেন এখানে। এটাই হলো চিম্পে ফলসের পার্কিং। এই জায়গাটা করা হয়, এটা কিন্তু পুরো পার্কিং এরিয়া। এখানে চিম্পে ফলসের পার্কিং এখানটাতেই হয়। আর আমরা এখন এখান থেকে আবার গাড়ি করে বেরিয়ে যাব নতুন জায়গাতে। তাহলে চলো, আবার গাড়িটা আসুক, তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিসে করে যাই চিম্পে ফলসের, মানে যেখানে ট্রেকটা স্টার্ট হয় ওই অবধি। এটা কিন্তু পুরো একটা অফবিট মেঘালয় আর অফবিট জায়গা। ঠিক আছে, এটা একটা দারুণ অফবিট, মানে এরকম অফবিট কিন্তু জানি না কতজন এসেছো বা না এসেছো, দারুণ জিনিস হতে চলেছে আমাদের সাথে। এই যে খাসি হিলসের মধ্যে যে জায়গাটা, যেন আমরা এখানে এসে উঠেছি, এখান থেকে কিন্তু আমাদেরকে একটা গাড়িতে যেতে হবে। ঠিক আছে, আর গাড়িটা এসে গেছে, গাড়িটাতে উঠতে হবে, গাড়ি করে আমাদের যেতে হবে ক্রেম চিম্পে ওয়াটারফলস। এখান থেকে ট্রেকিং স্টার্ট হয় সেই পয়েন্ট অবধি, সেই স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে আবার আমাদের ট্রেক করে নামতে হবে ক্রেম চিম্পে ওয়াটারফলস পর্যন্ত। ঠিক আছে, তারপর ওখান থেকে যাবো আরেকটা জায়গায়,
আগে তো ক্রেমচিম্পে ওয়াটারফলস যাই, তো দেখাই তোমাদেরকে কীভাবে আমরা যাচ্ছি ক্রেমচিম্পে ওয়াটারফলসে, ঠিক আছে। আর এই ক্রেমচিম্পে ওয়াটারফলসটা কিন্তু এখনও পর্যন্ত মানুষদের কাছে সেরকমভাবে পরিচিতি পায়নি। যেটা আমরা আজকে এসেছি মেঘালয়ের অফবিট মেঘালয়ের জায়গাটাতে, যেরকম তোমাদের বলেছিলাম জোরাই। ফার্স্টে আমরা এসেছি গুয়াহাটি থেকে এসেছি জোরাই থেকে আজকে এখন এসেছি এইখানে, মানে এইখান থেকে আবার আমরা এখন যাব ডিরেক্ট ক্রেমচিম্পে ওয়াটারফলসের দিকে। তাহলে চলো গাড়িটা আসুক, গাড়িতে উঠি, তোমার সাথে আবারও কথা হচ্ছে। আমাদের 4x4 গাড়ি, আর গাড়িতে আমরা এখন উঠে পড়েছি, আর এই গাড়ি করেই আমরা এখন যাব সোজা ক্রেমচিম্পে গুহার দিকে, মানে যেখানে ট্রেকটা স্টার্ট হয়। চলো, ফটো স্টেশনের পর্ব মিটিয়ে আমরা এবার গাড়িটা ছেড়ে দেবো আর চলে যাব ডিরেক্ট ক্রেমচিম্পে গুহার, যেখানে ট্রেকিংটা স্টার্ট হয় সেই স্টার্টিং পয়েন্টে। গাড়িটাতে করি আমরা এখন যাচ্ছি ক্রেমচিম্পে ওয়াটারফলস পর্যন্ত। বাইরে পড়ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেও যাচ্ছি, মানে ভাবা যায় সবাই মিলে আছি আমরা। বন্ধুরা, স্টার্ট হয়ে গেল আমাদের এই 4x4 গাড়ি, আর এই 4x4 গাড়িতে করি আমরা এখন চলেছি ক্রেমচিম্পে ওয়াটারফলস বা ক্রেমচিম্পে গুহার দিকে। চলো, এবার স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের গাড়ি, এবার আমরা যাচ্ছি। আর রাস্তাটা পুরোটা তোমরা এনজয় করতে থাকো, আর কোনো বকবক নয়। এবার পুরো রাস্তাটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি, আর দেখো কি দারুণ থ্রিলিংয়ে ভরা এই সুন্দর রাস্তা। এখানে তো মোবাইল নিয়ে ব্লগ করা যাবে না, 360 লাগবে মোবাইল হাত থেকে। তো আমরা এখন অফরোডিং করতে করতে চলেছি ক্রেমচিম্পে ওয়াটারফলের দিকে। এইবার আমাদের যাত্রা শুরু, মেন থ্রিল। লেটস গো গাইজ এন্ড রক ইট। ওয়াও ওয়াও। তো নাগাল্যান্ড জোকো ভ্যালি কেউ করলো, তাদেরকে এরকম একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে অফরোডিং। আমি একটু ভিজতে চাই, ওই জন্য এসেছি। তুমি একটা অসাম এক্সপিরিয়েন্স। আর মেঘালয়তে এসেছো ভাই, বৃষ্টিতে যখন তখন নামবেই, বৃষ্টিতে ভিজতেই হবে। হ্যাঁ, অতএব অতএব কোনো রকম চিন্তা না করে বৃষ্টিতে ভিজে আজকে যাও, ভেজো এনজয় করো। আর বাড়ি গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিও, ব্যাস। এটাই হচ্ছে আসল কথা। ওয়াও, হোয়াট এ ভিউ। প্যারাসিটামলই ভরসা। क्या हो गया मेरा दोस्त? हेलो। চুপ করে বসে আছো ওখানটায়। আমার সবচেয়ে আমি বোধহয় অকওয়ার্ড জায়গাতে এদিকে আবার পড়ে না যাও, দেখবে পেছন দিকে একটা ঝটকা হলো। টপাক করে উল্টে গেল। এদিকটা ক্যাপচার হয়েছে সবাই। তো প্রত্যেককে এসছে। আরে এটা উঠবে কি করে রে যখন উঠবে? আচ্ছা, কোথায় উঠেন? ওই তো ওই তো উপরে। ও দেখো, করতে হচ্ছে না, তাই তো? ওই নৌকা কারকে না, নৌকা কারকে বোট কারকে। बोट ना भेला करके बट কালারটা কি এ হে, দেখো একবার। এটা দিয়ে গাড়ি যাবে এই বেটার উপর দিয়ে জলটা দেখো পুরো ব্লু কালার। আর দেখো আমরা এখন ক্রস করছি কাঠের ব্রিজ গাড়ি করে। দারুণ লাগছে এখান থেকে। দারুণ। আর ওই দেখো দূরের পাহাড়গুলো কি অসাম লাগছে পুরো। তোর এখান থেকে ভিডিও ব্লগ স্টেই গেলে মজা। হ্যাঁ, দেখো, রাস্তাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় এতটাই কাদা, আর আমার আগের গাড়িটা দেখো আমাদের পুরো আটকে গেছে কাদার মধ্যে, আর চলতে পারছে না। তো আমাদের ড্রাইভার দাদা নেমে গেছে ওদেরকে একটু ঠেলার জন্য। গাড়িটা ঠেললে ওরা এই গাড়ি, তারপর আমাদের গাড়িটা আবার এগোতে পারবে। এরপর এটা তো আরো ডেঞ্জার। এটা গাড়ি যাবে তো আগে গাড়ি যাবে। রাস্তাটা এটা খালি পায়ে খাবো তুমি না, এটা বসে স্লিপ করে চলে যায়। যে গাড়িটা যাচ্ছে আমাদের মধ্যে জয় বাজরংবলী। কতই আছে? হ্যাঁ ওই রকমই যাবে। কুড়িতে ধরেনি, স্টার্টিং থেকে 10এই আছে। 10 নয় আরো কম। ভাই আলাদাই।
কি অল্টো, পুরো রাস্তাটা আমরা অল্টোকে ওখান থেকে ছেড়ে দিলে একদম সেই খাদে গিয়ে 4x4 গাড়িতে করে পুরো রাস্তাটাই দেখো পুরো এরকম। বাগিস 4x4 গাড়ি ছিল তাই হ্যাচব্যাক পারে। Just দেখো কিন্তু খুব এক্সাইটেড এরা, ভেরি এরা জাস্ট সিটে বসে পড়েছে ভেরি পেছনে। এক্সাইটেড। ভেরি ভেরি এক্সাইটেড। ঠিক আছে ঠিক আছে। তাকাতে হবে না, মজা বুঝতে পারছি। কিছু হবে না তাহলে আমরা তাকাবো। তাকালে আমার বেশি ভয় লাগছে। আরেকটা গাড়ি নেই। একে ধরে আমার ভরসা লাগছে না। আমি হলে সবাই রাস্তাটা খালি দেখ। রাস্তাটা জাস্ট দেখো। আমরা পুরো ট্রিপটা করছি এবারে, মানে আমি যে ট্রিপটা করছি এটা পুরো ট্রিপিডোজের সাথে করছি ট্রিপটা। আর এই হলো সুমিদি, ট্রিপিডোজের ওনার। সুমিদির সাথে এবার জেনে নাও, সুমিদি এখানে ট্রিপটা যে করবে মানে পুরোটা কীভাবে করবো? এখন তো পুরোটা আমরা ট্রেক করবো। এতক্ষণ আমরা অফলোডিং মানে এই রুটটা দিয়ে আসলাম পুরো। বেসিক্যালি মেঘালয় তো অনেক রকম, মানে মেঘালয় অনেক রকম হয়, মানে মেঘালয় অনেক গতানুগতিক। মেঘালয়ের বাইরে এই ক্রেম চ্যাম্পে কেভ এটা একদমই মানে এক্সেপশনাল একটা ট্রেক এবং এতটাই অফবিট যে মানে অনেকেই কেউই জানেন এখন অব্দি, ওয়েস্ট বেঙ্গল থেকে কেউই আসেনি। তো এটা ট্রিপিডোজের প্রথম মানে একটা ব্যাচ এবং সেটা অসাধারণ হতে চলেছে, কারণ এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটাতে আমরা ট্রেক রুট ট্রেল পাবো, জলের মধ্যে দিয়ে যাব, তারপর আমরা 5th লংগেস্ট কেভ যেটা সেটা আমরা দেখতে পারবো। তো ভিতরে প্রচুর লাইমস্টোনের মানে ন্যাচারাল প্রচুর জিনিস আমরা দেখতে চলেছি এবং আশা করছি আমরা দারুণ করতে পারবো ট্রেকটা। বাকিটা দেখা যাক পরবর্তী আপডেট। বুঝতেই পারলে তো আমরা বাকিটা তো এবার আমরা যাচ্ছি ক্রেম চিম্পের দিকে। আর দিদি যেরকম বললো এই তো স্টার্টিং পয়েন্টটা, জাস্ট দেখো আমরা এতক্ষণ এলাম এই গাড়িটাতে করে, আর এটা দেখে আমরা এখন স্টার্ট করছি এই ট্রেকিং পয়েন্টের দিকে। আর দারুণ লাগবে ব্যাপারটা। এখানে তো আমরা দেখলি আমরা কীরকম মজা করতে গেলে ব্যাপারটা এসেছি, দারুণ মজা হয়েছে পুরো গাড়িটাতে। আর বিশেষ করে এই গাড়িটাতে করে আসা, এটাতে যা দারুণ মজা হয়েছে না, মানে দারুণ এক্সপিরিয়েন্স, এক করে দুর্দান্ত যাকে বলে। চলো এবার তাহলে স্টার্ট করে দিই আমরা ক্রেম চিম্পের দিকে। আমাদের সাথে গাইড থাকবে তেজু, রবার্ট, লকি আর ওয়ান্থাম। তো সো আমরা ট্রেকটা করছি যখন আমরা প্রত্যেক সামনে থাকছে হচ্ছে লকি সামনে থাকবে, মিডলেও থাকবে বা রবার্ট সামনে থাকবে, কিছু একটা এরকমভাবে আমরা যাব। তো যে যার মতন করে টাইমটা মেনটেন করে করবে, ঠিক আছে? ছবি তোলা বা এইগুলো যেন বেশি না করো যাতে টাইমটা আমাদের লেগে যায়, কারণ আমাদের বাম্বু বোটিংটা করতে হবে, ঠিক আছে? বাম্বু বোটটা কিন্তু সময় লাগবে সবে আস্তে আস্তে, ঠিক আছে? এটাই রিকোয়েস্ট। বাকি যেখানে যা অসুবিধা হবে সেখানে ওরা হেল্প করবে, আর ওরা যেভাবে পা ফেলতে বলবে কিছু কিছু জায়গায় সেই রকমভাবেই ফেলতে হবে, মানে ওরকম ওরা যারা যেটা ডিরেকশন দেবে সেরকম ডিরেকশানে আমাদের ফেলতে হবে, ঠিক আছে? এক্সট্রা নিজের থেকে কোনো রকম আমরা মানে কিছু ওস্তাদি আমরা করবো না। চলো তাহলে আমরা শুরু করি। তো তোমরা শুনে নিলে আমরা কিভাবে যাব, পুরো দিদি যেরকম বললো ঠিক আমরা এখন এইভাবেই পুরো যাবো। পুরো ট্রেক রুটটা হবে আমাদের এরকমভাবে। চলো তাহলে দেরি কিসের, এবার এগিয়ে যাই এই সুন্দর ট্রেকের উদ্দেশ্যে। চলো স্টার্ট হয়ে গেছে আমাদের পুরো ট্রেক রুটটা। আমরা এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে। জাস্ট দেখো ন্যারো রোডটা। তোমরা একটা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ছিচি পোকার যেরকম আওয়াজটা হয় ঠিক সেরকম একটা আওয়াজ আসছে। সবাই হাসছে, পিছনে লোক আসছে কতগুলো। পুরো রাস্তাটা হচ্ছে এরকম, আর এই রাস্তাটা দুই ধরেই আমরা এখন যাব। চাপ আছে বাট গাইড আছে যেরকম বলা হলো, 3 জন গাইড, একজন সামনে, একজন মিডিলে, একজন রয়েছে পিছনে। চলো আমরা আস্তে আস্তে করে যাই আর দেখি পুরো জিনিসটা ট্রেক রুট। পাচ্ছি এটা কিন্তু বিশাল টাফ আছে এই জায়গাগুলো স্পেশালি, বাট গাইড যেহেতু রয়েছে তাই আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না।
ঠিক আছে? এই আসতে ভাই দিদি ওনাকে পাকি ভাই ये थोड़ा पकड़ना थोड़ा থ্যাংক ইউ। ঠিক পাচ্ছ রাস্তাটা আমরা এখন উঠছি, রাস্তাটা কিন্তু বেশ স্ট্রাগল লাইফ, ঠিক আছে? রাস্তাটা বেশ দারুণ লাগছে তো, আর এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং টাইপের। এই জায়গাটা এখনও অবধি সেরকমভাবে কিন্তু পপুলারিটি পাইনি। তো তোমরা যারা যারা যেতে চাও, ট্রিপিটোসের আপকামিং আরও ব্যাচ রয়েছে, তোমরা তাড়াতাড়ি বুক করে নিতে পারো আর খুবই খুবই তাড়াতাড়ি তোমরা এখানে চলে আসতে পারবে। এবার তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, দেখো পিছনে ওয়াটারফলসটা, জাস্ট দেখো ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, জলটা দেখো আসছে পুরো, জাস্ট দেখো। বুঝতেই পারলে এই হলো মেঘালয়ের এই অফবিট জায়গার, এটাই কিন্তু ব্যাপার। দারুণ না ওয়াটারফলসটা আসছে, আমরা কিন্তু ওর থেকে আরও বড়ো জায়গাতে যাচ্ছি ওয়াটারফলসে। ওইখানটায় নাম করতে হবে ঠিক আছে। পুরো জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে না এক টুকরো ছোট্ট স্বর্গ, পুরো স্বর্গের মতন লাগছে ব্যাপারটা। এই দেখো যে জলটা বেরাচ্ছে, আর এই যে জায়গাটা, এটাই হলো সেই গুহা যের ভেতরে আমরা যাব, দেখছো? भैया और नीचे भी देख लेना, कैमरा के चक्कर में गिर ना जाए। চলছে এখন ফটো স্টেশন, তাই এখন ট্রাফিক জ্যাম রয়েছে, সবাই ফটো তুলে নিন, তারপর আবার আমরা এগাতে থাকবো গুহার দিকে। আসছে আমার পা আছে জাস্ট, আর এই হলো সেই আসল জায়গা, দেখতেই পাচ্ছ। ওই হলো গুহার গেট, কাইন্ডস অফ আলিবাবা 40 চোরের গুহা। এই হলো এই গোয়া। এখানে যদি তোমরা সুইমিং নাও জানো, যদি তোমার সাথে লাইফ জ্যাকেট থাকে, তোমরা কিন্তু আরামসে এখানে সুইমিংটা শিখে নিতে পারবে, বেশ দারুণ লাগবে। এখানে অনেকেই সুইমিং করছে আমাদের মতন, যারা সাঁতার জানে না। একটু পরে দেখবে আমিও নেমে পড়েছি সুইমিং করতে। চলো এখন যাই হাঁটতে হাঁটতে ওই ভেতর দিকে, মানে গুহার ভিতরে। অনেক অনেক ডিপ আছে ওখানে, बहुत डीप है नहीं ना, नहीं नहीं अच्छा এই পাশে দেখো আমি কোথায় নামছি, এক্সপিরিয়েন্স কিন্তু অসাম। বেশ দারুণ লাগছে ব্যাপারটা, পুরো পুরো জল মধ্যে নেমেছি, ঠান্ডা ঠান্ডাটা তো বিশালই লাগছে, কিন্তু দারুণ মজা হচ্ছে। যে জলে ঢুকে যাচ্ছে, কিন্তু কত ঠান্ডা। ঠান্ডা না প্রচুর প্রচুর ঠান্ডা, প্রচুর। কত লোক ওয়েট করে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আর এই সুন্দর জায়গা দেখো। কিন্তু আমার কথা হচ্ছে, এরা তো উঠে যাচ্ছে, আমি তো উঠছি না। হ্যাঁ
প্রচুর ঠান্ডা জলটা এখানে। হাওয়া মুশকিল আছে। আমি একটা জিনিসই ভাবছি, এই ঠান্ডার ওপরে ওঠার পর তো ঠান্ডার ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ দেখছো, ইয়েস এই বোটে করেই তোমাদের কিন্তু পুরোটা ভেতরে যেতে হবে, ঠিক আছে? নৌকো করে কিন্তু এগিয়ে যাচ্ছে ওরা, দেখতেই পাচ্ছ। এখানে আমি চেষ্টা করছিলাম সাঁতার কাটতে, বাট সাঁতারটা ঠিক কেটে ওঠা যাচ্ছিল না, কারণ যে লাইফ জ্যাকেটগুলো দিয়েছিল সেগুলো জলের তলায় যেতে যেতেই লাইফ জ্যাকেটটা উঠে যাচ্ছে, আর বাট আমার মানে আমি উঠতে পারছি না, মানে এরকম ব্যাপার। ঠিক আছে, ভেসে থাকা যাচ্ছে ঠিকই, বাট লাইফ জ্যাকেটগুলো খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি এখানে বেশ মানে ওইভাবে ঠিক সাঁতার কাটতে পারিনি। তো যাই হোক, তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এটাই অনেক। সাঁতার তো জানি না, তাও যতটুকু করেছি এটাই অনেক বড় ব্যাপার। স্টার্ট রেকর্ডিং। এই যে আমাদের ব্লগার বন্ধু, সে নিজে হচ্ছে ভিডিও নিচ্ছে এখন। সে এখন টায়ার্ড ব্লগিং করে, তো এখন হচ্ছে সবার ছবি তুলে দিচ্ছে। এবারে হচ্ছে সে নিজেই ব্যালেন্স রাখতে পারছে না, আমাদের ব্লগার। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে দেখো গুহার ওপর থেকে একটা টপ টপ করে দেখো জল পড়ছে, জানি না জলটা কোথা থেকে আসছে, বাট একটা সুন্দর বেশ জল পড়ছে ওপর থেকে, বৃষ্টির ফোঁটার মতো, মানে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। আর এই দেখো এই গুহা, এরই ভেতরে রয়েছে সেই লাইমস্টোনের অনেক কিছু রয়েছে। চলো দেখতেই পাবে, গুহার ভেতরে আমরা এক্ষুনি প্রবেশ করতে চলেছি। আর জলটা দেখেছি, জলটা হলো পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম নিচ অব্দি দেখা যাচ্ছে জলটা। জলটা কিন্তু খুব একটা বেশি গভীর নয়, বাট খুব মজা লাগবে এখানে আসলে। এটা একটু আমার দিকে করো না, অন আছে। বন্ধুরা আমরা এখন নৌকায় উঠছি, উঠে পড়েছি অলরেডি। এই হেভি মজা হচ্ছে, দেখো বন্ধুরা আমরা উঠে পড়েছি। মজা ইজ ওয়ান ওয়ার্ড ফর দারুণ মজা হচ্ছে পুরো। বাঁশের ভেলা, ঠিক আছে, দেখো পুরো বাঁশের ভেলা, বাঁশের ভেলায় উঠেছি। হ্যাঁ, খালি আমাকে বলছি ইধার যাও উধার যাও, ঠিক আছে। দারুণ মজা হচ্ছে, দারুণ। আমাদের দুজনের লাইফ জ্যাকেট, ঠিক আছে। কেউ পড়ে গেলে নির্দ্বিধায় ছাপিয়ে দেবে ভগবান, করবে। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা, দারুণ। জাস্ট স্ট্রাগল করবি না, কারণ যদি সত্যি এ করে তাহলে তুইও মরবি আমিও মরবি। না, ওটা তোকেও সেম জিনিস চল হলো। তুই এমনিও যদি সত্যি পড়ে যাস, ডু নট স্ট্রাগল, ঠিক আছে? তুই এমনিও মরবি, এমনিও মরবি। তার থেকে বেটার চুপচাপ জাস্ট হাত ছেড়ে দিবি, চুপচাপ মরে যাবে। হ্যাঁ, মানে যদি বাঁচানো হয় এমনিই হবে। কি বলছে দেখো মানুষটা, চাইছে আমি যাতে এক্ষুনি উপরে উঠে যাই, এরকম ব্যাপার। রাম রাম ভগবান রক্ষে করো রঘুবীর, রক্ষে করো রঘুবীর। আমরা বেরিয়ে পড়ছি, চলো এবার জার্নি স্টার্ট হয়ে গেল আমাদের। দেখো পুরো অন্ধকারের দিকে যাবো। দিদি এক্সাইটেড? খুব ঠান্ডা, থ্রিলিং ইন বোথ ওয়ে, চিলিং অ্যান্ড থ্রিলিং। তোমার কিরকম অভিজ্ঞতা বলো? If only Avrodip would have gone with Dr. Babu. না এটা থাক, থাক, বেকার আর শুনে লাভ নেই। হ্যাঁ, এগুলো বলো না। দিলে আমি প্রথমে ডাক্তারবাবুকে ট্যাগ করবো। ওকে, জাস্ট দেখো এবার আমরা ঢুকে পড়ছি ভিতর দিকে। আমার টর্চে একটু গেছে। জাস্ট দেখো জলটা পুরো নীল, আর জলের ভেতরে নৌকোটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। নৌকো নয়, এটা ঠিক ভেলা, ভেলাটা দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওদিকে মাঝি দাদা, মানে যে আমাদের গাইড ছিলেন, উনি মাঝি হয়ে গেছেন এখানে। উনি এই ভেলাটা মানে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, মানে নৌকোর মতন করে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন পুরো ভিতর দিকে। চলো, বেশ দারুণ লাগছে ব্যাপারটা। তো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম অন্ধকারের দিকে, মানে গুহার ভেতরে আমরা ঢুকে পড়েছি। দেখো ওই দূরে দেখা যাচ্ছে আলোর মানে ক্ষীণ রশ্মি, আর আমরা আস্তে আস্তে করে ভিতর দিকে চলে আসছি। এবার চলো, এবার আস্তে ভিতর দিকে যাবো, তারপর নামবো, তারপর ঘুরে দেখবো পুরো লাইমস্টোনের গুহাটা।
গুহার ভিতরটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে দেখো আমরা টর্চের আলো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই টর্চের আলো দিয়ে আমি তোমাদেরকে দেখাবো গুহার ভেতরটা কতটা সুন্দর। আস্তে আস্তে চলো, গেলে তোমরা বুঝতে পারবে। ওই দূরে দেখো আর একটা নৌকা আসছে, সরি ভেলা আসছে টর্চ জ্বালিয়ে নিয়ে। আর এ দেখো আমরা আস্তে আস্তে করে একবার পৌঁছে যাচ্ছি এই যেখানে আমরা নামবো, মানে গুহার শেষ প্রান্তে। গুহাটার কোনো শেষ নেই, গুহাটা বিশাল বড়, ঠিক আছে। তাও চেষ্টা করবো আমরা কিছুটা অংশ গুহার ঘোরার আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবার। আমরা এবার ভেলা থেকে নেমে এবার এগিয়ে চলেছি গুহার ভিতর দিকে কিছু একটা আবিষ্কারের জন্য। চলো, এটা সুন্দর একটা কিছুটা আবিষ্কার করব এই মনোভাবনা নিয়ে আমরা এখন চলেছি সামনের দিকে। আর সামনের দিকে দেখো এগোতে দেখছো এত লাইট, চিন্তার কোনো কারণে। এত লাইট কিছুই না, আমাদের আগের যারা এসেছেন, মানে আমাদের আগে যারা এসেছে ভেলা করে তারাই দাঁড়িয়ে আছে। এই যে এরা আমাদেরই টিমেরই এক একজন মেম্বার। এদের হেড টর্চ রয়েছে, সেই টর্চ জ্বালিয়ে এরা দাঁড়িয়ে আছে আর আমাদেরকে রাস্তা, আমার টর্চের আলোতে আমাদের রাস্তা দেখাচ্ছে যে আমরা কীভাবে ওপর দিকে উঠবো। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যেতে থাকি আর দেখাতে থাকি ভিতরে কী কী আছে। আর লাইমস্টোনের গুহা, মানে গুহাটার ভিতরে পাথর এবং তার আকৃতি এবং গুহাটার ভিতরটা কতটা সুন্দর, তোমরা আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু পারছো ততটুকু এক্সপ্লোর করো। কিন্তু যদি নিজেরা যাও না, এটা যদি চাক্ষুষ একটা আলাদা প্রমাণ তোমাদের হাতে থেকে যাবে, যেটা তোমরা কোনো দিন ভুলতে পারবে না। মানে দারুণ জায়গাটা, গুহাটার ভেতরে একটা অসাম এক্সপিরিয়েন্স হবে তোমাদের জন্য। তাই চেষ্টা করবে একবার হলো এই ট্রিপটা করে আসার। এই ট্রিপটা ট্রিপিটোস করিয়ে থাকে। ট্রিপিটোসের আমি কন্ট্যাক্ট ডিটেলস এবং ট্রিপিটোসের যত ফেসবুক পেজের লিঙ্ক সমস্ত কিছু আমি আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমরা চাইলে চেক করে নিতে পারো এবং এখান থেকেই তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে, তাই তোমরা কীভাবে খুব কম খরচায় ঘুরে আসতে পারবে এই সুন্দর জায়গা থেকে। এই গুহাটা কিন্তু কোনো মানব সৃষ্ট নয়, এটা কিন্তু প্রকৃতি সৃষ্ট এই গুহাটা। এই গুহার ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে, গুহার খাঁজগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে গুহাটা অ্যাকচুয়ালি একটা ভুলভুলিয়া টাইপস, ঠিক আছে। তোমরা যদি গাইড ছাড়া একা আসো তাহলে কিন্তু পুরো হারিয়ে যেতে পারো এই গুহার ভিতরে। আর এই গুহার ভিতরে তোমাদের এই গাইড দ্বারাই তোমাদের বিভিন্ন ধরনের পোজে ফটো তুলে দেবে, ঠিক আছে। তোমরা সেই ফটোগুলো পেয়েও যাবে আর দারুণ দারুণ ফটো স্টেশন ওরাই করে দেবে। তাহলে চলো গুহাটা তোমরা এক্সপ্লোর করো আমার সাথে আর এনজয় করো। আর পারলে ট্রিপিটোসের সাথে ঘুরে এসো এই সুন্দর জায়গা থেকে। দেখো বন্ধুরা, পুরো আমরা এই যে ফিরে আসছি, রিটার্ন হচ্ছি। এই জায়গাটা, এই হলো পিছনটা। ওই যে ওদের নৌকোটা আসছে ওইখান দিয়ে পিছন দিয়ে ছবি তুলতে বললো। তো আমাদের গুহা ভ্রমণ শেষ। গুহা মানে ক্রেমচিম্পে গুহা আমরা পুরো ঘুরে নিয়েছি। এবার আমরা কিন্তু বেরিয়ে আসছি, মানে বাইরের দিকে আবার ওই মেন দ্বার যেখানে, ওখানে আমরা ফিরে এলাম। এখান থেকে আবার যাব এখানকার ওয়াটারফলস ট্রেকিংয়ে। তাহলে চলো, আশা করি তোমাদের ভিডিও এই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে এই গুহার ভেতরটা। কী করতে হবে, চটপট করে একটা লাইক করে দাও। এখানে রয়েছে বাকিরা। চলো, আমরা অ্যাটলিস্ট এখন এসে পৌঁছে গেলাম। এই যে ভেলায় করে আসছি, দেখতেই পাচ্ছি এই হলো ভেলা। এই বাঁশের ভেলা করে আমরা ভেসে ভেসে এখন চলে এলাম ডিরেক্ট আমাদের মানে বেড়াতে গুহার যে গেটটায় ওইখানটা। আবার বেরিয়ে পড়বো। চলো এবার যাব পরবর্তীতে একটা নতুন ওয়াটারফলস দেখতে। তো বন্ধুরা, আমরা এখন এই কী বলে এই গুহাটা তো কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এখন যাচ্ছি খাদ্যম ওয়াটারফলসের দিকে। চলো, ঠিক সেমভাবে আমরা এখন নামতে হবে খাদ্যম ওয়াটারফলস পর্যন্ত। আর খাদ্যম ওয়াটারফলসে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মাঝখানে একটা ব্লান্ডার ঘটে গেছে, আমার সানগ্লাসটা হারিয়ে গেছে। তাই সবচেয়ে বড় ব্লান্ডার, মানে কী বলবো, মানে আমার অনেক কষ্টে সানগ্লাসটা এভাবে হারিয়ে যাবে আমি বুঝতে পারিনি। হারিয়ে গেছে সানগ্লাসটা, আমার এই জন্য পুরো মুডটা একটু অফ হয়ে গেছে। যাই হোক, চলো, জায়গায় এসেছি, ঘুরতে এসেছি, মুড অফ করে তাহলে তো আর ঘোরাটা কমপ্লিট হবে না। এখন ডিরেক্ট যাচ্ছি আমরা এখন খাদ্যম ওয়াটারফলসের দিকে। তাই তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে ডিরেক্ট খাদ্যম ওয়াটারফলসে, ঠিক আছে। তাহলে চলতে থাকো আমার সাথে খাদ্যম ওয়াটারফলস পর্যন্ত। এই হলো
তো চলো আবারও যেভাবে আমরা উঠেছিলাম ঠিক সেমভাবে একই ওয়েতে ওইভাবেই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। আর এবার আমরা চলেছি খাদ্যম ওয়াটারফলসের দিকে। যেই ওয়াটারফলসটা মানে যেটার যেমন বলেছেন তোমাদের একটা দারুণ সারপ্রাইজ আছে তোমাদের জন্য, যে জায়গাটা সেই জায়গাটাতে এবার তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? এটা গেলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা। আর দারুণ জায়গাটা, মানে অসাধারণ জায়গা যাকে বলে, ঠিক আছে? পুরো ট্রিপটাই সারপ্রাইজ ট্রিপ। এরকম এত সুন্দর মানে এরকম মেঘালয়ের প্ল্যান সচরাচর ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ করায় না, ঠিক আছে? আর তোমাদের জন্য নিয়ে ভিডিওটা বানানো হলো। সো প্লিজ তোমরা পারলে একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমি প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। দেখো ভিডিওটা একটু লং হয়ে গেছে ঠিকই, আর ভিডিওটা করতে প্রচুর কষ্ট হয়। সো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে করে নামি। ঠিক এইভাবে দেখো রাস্তাগুলো যেভাবে দেখছো ঠিক এইভাবে আমাদেরকে নামতে হবে। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে ট্রেক গাইড থাকবে, তাই তোমাদের কিন্তু কোনো চিন্তা নেই। তোমাদের যদি নিজের মনের ভিতর সাহস থাকে এবং বিশ্বাস থাকে যে তোমরা পারবে, তাহলে কিন্তু তোমরা এই ট্রেকটা আরামসে করতে পারবে। এটা কিন্তু একটা দারুণ মজা হতে চলেছে। এটা পুরো অসাধারণ একটা মজা বা একটা মেমোরি তোমাদের সারা জীবন, তোমাদের মনের মণিকোঠায় সারা জীবন সঞ্চয় হয়ে থাকবে। সো লাইফে একবার হলো এই ট্রেকটা করে দেখো, দারুণ লাগবে। বন্ধুরা, আমরা এতক্ষণ যেটা দেখলাম ওটা ছিল হচ্ছে ক্রেম চিম্পে গুহা। ক্রেম চিম্পে গুহা থেকে হেঁটে ক্রেম চিম্পে গুহার যে জলটা, মানে যে নদীতে জলটা সেটা যে বেরিয়ে আসছে, এখানে এর নাম হলো খাদ্যম জলপ্রপাত। এই খাদ্যম ওয়াটারফলসটা দেখতে লাগে ঠিক ওয়ালপেপারের মতন। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন খাদ্যম ওয়াটারফলস। জাস্ট লুক, জাস্ট দেখো ওয়াটারফলসটা একবার হলো দেখো। পুরো যদি তোমরা এখানে ছবি তোলো পুরো মনে হবে না ব্যাকগ্রাউন্ড থেকে পুরো ওয়ালপেপার। জাস্ট একবার দেখো, মানে দুর্ধর্ষ জায়গাটা। আর এখানে তোমরা দেখো সুইমিংও করতে পারবে এর জলে। জলটা দেখেছো পুরো ব্লু কালারের। কি এরকম সুন্দর ব্লু লাগুনের টেস্ট করবে নাকি সামনের বারে? এই ঝর্ণার বিশেষত্ব মানে আমরা যে গুহাটা থেকে যে বোটিং করলাম, যে গুহার ভিতরে যে নদীর জলটা, ওটা কিন্তু একটা নদী, ঠিক আছে? ওই নদীর জলটাই আসছে পুরো এই সোজা আসছে, আসার পর এরকম ওপর থেকে নিচে পড়ে একটা জলপ্রপাতের সৃষ্টি করছে। আর এই জলপ্রপাতটা দেখতে লাগে পুরো ওয়ালপেপারের মতন, তাই একে অনেকে ওয়ালপেপারও বলে এবং একে অনেকে। আর এই জায়গাটার আসল নাম খাদ্যম ওয়াটারফলস। এবার তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখাই। দেখো ওপর থেকে নিচটাকে দেখো, পুরো লাগছে না ব্লু লাগুন? আমরা যে ব্লু লাগুন ক্যাফেতে গিয়ে খাই বা কোনো সোডা শপে খাই, দেখো পুরো মনে হচ্ছে না সেম টু সেম পুরো ব্লু লাগুন। এই হলো খাদ্যম জলপ্রপাত। তো বন্ধুরা, আমাদের এই ব্লু লাগুন ওয়াটারফলস বা খাদ্যম ওয়াটারফলস ঘোরা কমপ্লিট। এবার খিদে পেয়ে গেছে। সারাটা দিন এই ট্রেক আর ট্রিপের চক্করে কিছু খাওয়া হয়নি এখনও অবধি। খিদে পেয়ে গেছে খুব জোরে। তাহলে চলো এবার কিছু খাওয়া দাওয়া করে নিই অন্তত। সানগ্লাসটা তো হারিয়ে গেছে, মনটা আমার এমনি মানে খুব দুঃখী হয়ে গেছে। এবার চলো তাহলে বেরিয়ে পড়ি আর কিছু খেয়ে নিই সবার আগে, তারপর দেন বেরিয়ে পড়বো আবার হোটেলের উদ্দেশ্যে, ঠিক আছে? তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। মেন পার্কিং মানে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে ফিরে যাই, ট্রেন ট্রাভেলার করে ফিরে যাবো হোটেলে, ঠিক আছে? তাহলে চলো এবার উঠি, কারণ এই ট্রেকিং রুটটাতে এখন এই ক্যামেরা ধরে ওটাটা একটু চাপ হয়ে যাবে। তো এখন একটা আমি স্টপ রাখলাম, তোমাদের সামনে দেখা যাচ্ছে আর বাসের সামনে গিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গেছি। যে গাড়িটা করে এসেছি ওই গাড়িতে আবার উঠেছি। এই গাড়ি করে এখন আবার ফিরে যাচ্ছি যেখানে আমরা বাসে উঠেছি সেইখানে অবধি। চলো তোমাদের কি বাস স্টপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন এসে পৌঁছে গেছি সেই বাস স্টপে। পিছনে দেখতেই পাচ্ছ সেই বাস। এই বাসটা করি আমরা আবার ফিরে যাব আমাদের রুমে। তো তোমাদেরকে যেমন বললাম, আর একটা ব্যাপার, এই যে আজকে যে পুরো যে ট্রিপটা আমরা করলাম, মানে ট্রেক কাম ট্রিপ যাই বলো না কেন, দারুণ মজা হয়েছে। তোমরা বলো তোমাদেরকে কেমন লাগলো পুরো ট্রিপটা? আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল লাইক করোনি তারা প্লিজ যাও, কী করছো বলো, সেটা লাইক করে দাও। ভিডিওটা কিন্তু অনেক কষ্ট হয়েছে বানাতে, ঠিক আছে? তোমরা দেখেছো, বুঝতেই পেরেছো, প্রচুর কষ্ট হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। লাইক করে দাও। আর চলো এবার যাই, বাসে উঠে পড়ি, পৌঁছাই রুমে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, ঠিক আছে? তাহলে চলো। বাস থেকে নেমেই এত জোরে খিদে পেয়েছে, তাই রুমে আর না গিয়ে ডিরেক্ট চলে এসেছি রেস্টুরেন্টে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে আজকে। আমাদের আজকে ছিল মাছ ভাত তাড়াতাড়ি করে খেয়ে চলো রুমে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একবারে ঘুম দেবো। তাই আগেই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এখন খেয়ে নিচ্ছি মাছ ভাত, গরম মাছ ভাত। চলো।
তো বন্ধুরা দেখো ডিনার তো আমাদের কমপ্লিট, ডিনার করা হয়ে গেছে। এবার আমরা চটপট শুয়ে পড়বো, কারণ কালকে অনেক ভোর ভোরে উঠতে হবে, উঠে আবার বেরাতে হবে নতুন একটা অ্যাডভেঞ্চারাস রাইডের জন্য। ঠিক আছে, তো আমরা এখন রাত্রি করে শুয়ে পড়বো, আর বেশি লেট না। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা ঠিক এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এটা ভালো লাগলে হয়তো কী করতে হবে, একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় খোঁজ নিই, নতুন কোনো ভিডিও নিই। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।